পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। বাটা মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেবার জন্য গরম কড়াইতে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো হালকাভাবে ভেজে নেব, কারণ ঝোলের মাছ হালকা করেই ভাজে। এক দিকটা ভাজা হয়ে যাবার পর উল্টে অপর দিকটা আমি ভেজে নিলাম। তারপর হালকা করে ভেজে তুলে নিলাম। ঝোলের জন্য আমি ঝিঙে পেঁপে আলু নিয়েছি। ঝিঙে পেঁপে আলুগুলোকে এভাবে কেটে নেব লম্বা লম্বা করে। মাছ ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা বেরিয়ে এলেই এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো নাড়াচাড়া করার পর আমি পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো দিয়ে হাই ফ্লেমে আমি কুক করব 2 মিনিট। তারপর আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। ভালো রকম ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিলাম একটু আদা বাটা। আদা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব। দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম, জিরে গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম, আর দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ। ভালো করে নেড়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দেবেন। তারপর ভালো করে নাড়াচাড়া করার পর আবার জল দিয়ে আরেকটু ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। যেহেতু ঝোলের রান্না, তো জলটা এর মধ্যে বেশিই লাগবে। জলটা দেওয়ার পর আমি এর মধ্যে চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটিকে ফুটতে দেব। ফুটতে দেবার পর মাছগুলো দিয়ে দিলাম। বাটা মাছগুলো দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর 5 মিনিট পর এটা অলমোস্ট কুক হয়ে গেছে। আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি বেশি পরিমাণ ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি কম পরিমাণ রেখেছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন।